আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা। ডক্টর ইউনূস সরকারকে তাড়িয়ে দেওয়ার জন্য যে চক্রান্তগুলো চলতেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। অবাক করা কিছু তথ্য আপনাদেরকে দেব। ডক্টর ইউনূস সরকারকে তাড়িয়ে দেওয়ার জন্য কি কি গোপন প্ল্যান চলতেছে এবং ডিসেম্বরের মধ্যেই ডক্টর ইউনূস সরকারকে তাড়িয়ে দেওয়া হবে, এটা নিশ্চিত থাকতে পারেন। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো শুনলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে ডিসেম্বরের ভিতরেই ডক্টর ইউনূস সরকার নির্বাচন দিয়ে চলে যাবে। আসলে কেন এই কথাটা বলতেছি, ডক্টর ইউনূস সরকার কি আসলে ক্ষমতালোভী? তিনি কি ক্ষমতা ধরে রাখতে চান? অথবা ডক্টর ইউনূস সরকার কি ডক্টর ইউনূস উনি কি আসলে জোর করে ক্ষমতায় এসেছেন, শেখ হাসিনাকে হটিয়ে ক্ষমতায় এসেছেন চক্রান্ত করে, নাকি আমরা তাকে জোর করে সেখানে বসিয়েছি? চলুন, তিনটি পয়েন্টে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ভিডিওটি দেখতে থাকুন এবং রেফারেন্স ভিত্তিক কথা হবে এবং আপনার মতের সাথে দেখেন মেলে কিনা। এক নাম্বার পয়েন্ট, ডক্টর ইউনূস সরকার কি আমরা ডক্টর ইউনূস কি নিজের থেকে ক্ষমতা গ্রহণ করেছে নাকি আমরা জোর করে বসিয়েছি? সম্মানিত ভিউয়ার্স, এটা বুঝতে হলে ২০০৭ সালে যেতে হবে আমাদের। ফখরুদ্দীন সরকারের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে ফখরুদ্দীন সরকার হওয়ার আগে তখন প্রথম প্রস্তাবটি দেওয়া হয়েছিল ডক্টর ইউনূসকে, কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেননি। ওনার বাসায় গিয়ে আর্মির প্রধান বসেছিল, তাকে রাজি করানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তিনি কি বলেছিলেন যে না, আমি এই জগতের মানুষ না, আমি আপনারা অন্য কাউকে দেখেন। তখনই ফখরুদ্দিনকে দেখা হলো এবং ফখরুদ্দিন ক্ষমতায় আসলো। ওনার যদি ক্ষমতার লোভই থাকতো তখনই ক্ষমতা লুফিয়ে নিতেন। ফখরুদ্দিন এসে কিন্তু ২ বছর টিকেছিলেন। উনি যদি চাইতেন তখন এসে ৪ বছর টিকে থাকার ক্ষমতা ওনার ছিল, কারণ ফখরুদ্দিনের চাইতে অবশ্যই ডক্টর ইউনূসের ভ্যালু বেশি, সম্মান বেশি, পাওয়ার বেশি, সব দিক দিয়ে বেশি, এটা অবশ্যই আপনারা মানবেন। কিন্তু তারপরেও উনি তখন সেই ক্ষমতাটা গ্রহণ করেননি। এতেই প্রমাণ হয়ে যায় তার সামান্য পরিমাণ কোনো ক্ষমতার লোভ নেই। এখন বর্তমান যে ক্ষমতা এসেছে, তিনি কি প্ল্যান করে এসেছেন? তিনি কি আওয়ামী লীগ যেরকম বলেন যে তিনি প্ল্যান করে শেখ হাসিনাকে সরিয়েছেন, লবিস্ট নিয়োগ করে টাকা পয়সা দিয়ে? আসলেই কি এটা সত্য? না, আসলে এটা সত্য না। যে অভ্যুত্থান হয়েছে এটা আচমকাই হয়েছে, এটা স্বয়ং আল্লাহ তাআলার সহযোগিতাই হয়েছে। তা না হলে এত বড় বড় আন্দোলন হলো, শেখ হাসিনাকে হটানো গেল না। সামান্য এই কোটা আন্দোলন থেকে এই শেখ হাসিনাকে হটিয়ে দেওয়া সম্ভব হলো। এটা স্বয়ং আল্লাহ তাআলাই সহযোগিতা করেছেন ছাত্রদের মাধ্যমে এবং সকল রাজনৈতিক দলের কর্মীদের মাধ্যমেই সরকারকে হটানো হয়েছে। তো এখন যে জায়গাটি খালি হয়েছে, সরকার প্রধান হিসাবে কিন্তু অনেকেই প্রস্তাব দিয়েছেন, অনেকের মত ছিল না। যেমন আমাদের আর্মি প্রধানের, ওনারই নাকি মত ছিল না ডক্টর ইউনূসের ক্ষেত্রে, কিন্তু ডক্টর ইউনূসকে বসানো হলো শুধুমাত্র ছাত্ররা এখানে মত দিয়েছে বলে। এখানে প্রথম কিন্তু ছাত্ররাই ডক্টর ইউনূস সরকারকে বসানোর জন্য মতামত দিয়েছে। কোনো রাজনৈতিক দল অথবা কোনো এমনকি আর্মির প্রধানও কিন্তু এই মতামত দেয়নি। তো ডক্টর ইউনূসকে জোর করে রাজি করানো হলো। ডক্টর ইউনূসকে কীভাবে রাজি করিয়েছে সেটা কিন্তু অবশ্যই নাহিদ বলেছে, আপনারা এটা শুনেছেন। ওনাকে ফোন করে, ওনাকে রিকোয়েস্ট করে রাজি করানো হয়েছে। তারপরে উনি ফ্রান্সে ছিলেন তখন কিন্তু উনি দেশে আসলেন। এতে প্রমাণ হয়ে যায় যে উনি ক্ষমতালোভী নয়, উনি জোর করে কাউকে সরিয়ে ক্ষমতায় আসার ওনার কোনো ইচ্ছে ছিল না। এখন ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় এসেছে এবং এখন যখন ভালো করতেছে, চারদিক দিয়ে যখন সাফল্য বয়ে যাচ্ছে, তখন দেশের মানুষ আশা করতেছে যে ডক্টর ইউনূস সরকার যেন ৫ বছর টিকে থাকে। এটা কিন্তু ডক্টর ইউনূসের আশা না। বিশ্বাস করেন, ডক্টর ইউনূসের বাংলাদেশ সরকারের টিকে থাকা লাগবে, এটা কিন্তু ডক্টর ইউনূস সরকারের ইচ্ছা না। কেন ইচ্ছা না আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। সেটা হলো ডক্টর ইউনূস সরকারের সম্মান, বিশ্বে গ্রহণযোগ্যতা। আপনি কি জানেন যে ডক্টর ইউনূস সরকারের সম্মান কমে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কারণে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে? হয়তো অনেকেই অবাক হচ্ছেন, বলেন কি জাহিদ ভাই, এটা কি কমা সম্ভব? হ্যাঁ, কমে গেছে, 100% শিওর। ডক্টর ইউনূসের সম্মান এবং বিশ্বে যে গ্রহণযোগ্যতা, এটা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার চাইতে বেশি। এবং প্রধান উপদেষ্টা হয়েছে বলে যে তার সম্মান বৃদ্ধি পেয়েছে এটা না, বরং তার ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। যেমন আপনিও তার বিরুদ্ধে কথা বলতে পারতেছেন যে তিনি মনে হয় ক্ষমতা লোভ করে এখানে বসে আছেন, কিন্তু না, এটা তো তার প্রাপ্য না। এই শব্দটা উনি শোনার মতো প্রাপ্য লোক নয়, কারণ উনি তো ক্ষমতা লোভী নয়। কিন্তু আপনি তো বলতেছেন যে উনি ক্ষমতা লোভী, অথবা উনি ক্ষমতা ধরে রাখার চেষ্টা করতেছে, ছাত্রদের মাধ্যমে উনি ক্ষমতা গ্রহণ করার চেষ্টা করতেছে, নানা রকম নানান তার বিরুদ্ধে যে মানে অপবাদগুলো দিচ্ছেন, এটা কিন্তু তার পাওনা ছিল না। উনি এমনিতেই ব্যাপক সম্মানিত লোক। এরপরেও প্রধান উপদেষ্টা হিসেবে উনি নিয়োগপ্রাপ্ত এবং এখানে আছেন। কেন আছেন?
বাংলাদেশের সাধারণ জনগণের জন্য। উনি জনগণের জন্য কাজ করতেছেন, উনি জনগণের জন্য ওনার সম্মান হানি হচ্ছে, তারপরেও টিকে আছেন এবং তারপরেও উনি এদিকে ভ্রুক্ষেপ করতেছেন না যে বাংলাদেশের জনগণের সেবা করার জন্য একটা আমি সুযোগ পাইছি, এই সুযোগটা আমি 100% কাজে লাগাবো, এটাই হলো তার ইচ্ছা। কিন্তু এখানে আমরা বেকুব পাবলিক বুঝতেছি না সেটা, তাকে তাড়ানোর জন্য আমরা উঠে পড়ে লেগেছি। আসলে মানে যখন সে চলে যাবে, যখন নতুন সরকার আসবে, তখনই বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস সরকার আসলে কি ছিল। এত খারাপ অবস্থান থেকে ফিরিয়ে এই পর্যায়ে দেশকে নিয়ে আসা এই মাত্র 7 মাসের ভিতরে, এটা কি যে কোনো গণতন্ত্র সরকারের দ্বারা সম্ভব? না, সম্ভব না, এটা কারো দ্বারাই সম্ভব না, একমাত্র ডক্টর ইউনূসের দ্বারাই সম্ভব। এই জন্যই তার বিশ্বে যে গ্রহণযোগ্যতা, তার যে সারা বিশ্ব তাকে যে সম্মান করে, তার কথা যে কেউ ফেলতে পারে না, এটার জন্যই ডক্টর ইউনূস সরকার এতটা এগিয়ে যেতে পারছে। ডক্টর ইউনূসের জায়গায় অন্য কাউকে আজকে প্রধান উপদেষ্টা বানিয়ে দেন, দেখবেন যে 6 মাসের ভিতরে মানে দেখবেন যে ওই সরকার টিকবে না। তো এই জন্যই প্রমাণিত হয় যে ডক্টর ইউনূস কিন্তু কখনোই ক্ষমতালোভী নয় এবং এখনও ক্ষমতালোভী নাই, এখনও থাকবে না। বিশ্বাস করেন, ডক্টর ইউনূস সরকার যে কথাটা বলেছে ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচনটা চলে যাবে, এটাই উনি করবেন, এটাই করবেন। যতই আপনারা ওনাকে জোরাজুরি করেন 5 বছর ধরে রাখার জন্য, অথবা কেউ ওনাকে নামানোর জন্য চেষ্টা করবেন, কিন্তু আমার মনে হয় না কোনোটা সফল হবে। উনি ওনার যে কথা বলেছে এই কথার প্রতি অটল থাকবেন এবং উনি নির্বাচনে চলেই যাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, 2 নম্বর পয়েন্টে কথা বলবো। ডক্টর ইউনূসকে তাড়ানোর জন্য কেন সবাই উঠে পড়ে লেগেছেন, মানে তাকে একটা মহল কেন দেখতে পারে না? 1 নম্বরে হচ্ছে ওনাকে দেখতে পারে না কারণ যে বাংলাদেশের যারা ক্ষতি চায়, বাংলাদেশের যারা ভালো চায় না, তারা তো দেখতেছে যে না, বাংলাদেশের অনেক ভালো হয়ে যাচ্ছে, এখান থেকে তো বাংলাদেশ ভালো পর্যায়ে চলে যাবে, অতএব তাকে যে কোনো মূল্যে এখান থেকে সরাতে হবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যারা সরাতে চায় তারা হয়তো নিজেরা ক্ষমতায় আসতে চায়, নিজেদের ক্ষমতায় দেখতে চায়, এজন্য চায় যে ডক্টর ইউনূস সরকার যেন সরে যায়। আসলে কি কাদের বলতেছি হয়তো বুঝে গেছেন, বিএনপির কথা বলতেছি। তারা তাদেরকে ক্ষমতায় দেখতে চায়। এটা দেখতে চাওয়াটা অন্যায় না, দেখতে চাওয়াটা স্বাভাবিক, কারণ দীর্ঘদিন ধরে তারা একটা পর্যায়ে আন্দোলন করেছে, অনেক তাদের নেতাকর্মী জেল জুলুম স্বীকার করেছেন, অনেকে নেতাকর্মী আন্দোলনে মারাও গেছেন, তাদের অবদান অস্বীকার করার কিচ্ছু নাই। কিন্তু এখানে বিষয় হচ্ছে কি, দেশকে ভালোবেসে আপনি দেখতে হবে যে ডক্টর ইউনূস সরকার টিকে আছে, এতে দেশ ভালো চলতেছে নাকি খারাপ চলতেছে। কিছুদিন তাকে ধৈর্য ধরে সময় দিলে আপনার কি এমন ক্ষতি হবে? আপনারা তো ক্ষমতায় অবশ্যই যাবেন, যখনই নির্বাচন হোক। বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার তো সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনারা নিজের দলের নেতাকর্মীদেরকে চাঙ্গা করুন, ভালো কাজে উদ্বুদ্ধ করুন, ভালো কাজ করুন। আমার মনে হয় এটা করলে, এবং ডক্টর ইউনূস সরকার যদি এখন টিকে থাকে এবং কিছুদিন যদি দেশ পরিচালনা করে, অর্থনৈতিকভাবে উন্নত সাধন করবে এবং দেশটা ভালো পর্যায়ে চলে যাবে, তখন আপনারাও হয়তো দেশ চালিয়ে মজা পাবেন এবং দেশ পরিচালনা করতে গিয়ে আপনারা এতটা সমস্যার সম্মুখীন হবেন না। বিশ্বাস করেন, যদি এখন নির্বাচন দিয়ে চলে যায়, এখন যে পর্যায়ে আছে, বিগত 3 মাস আগে যদি নির্বাচন দিয়ে চলে যেত, তখন আপনারা যদি সরকার প্রধান হিসেবে আসতেন, টিকতেই পারতেন না। এখন আসলে হয়তো টিকতে পারবেন, কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারবেন না। তো আর কিছুদিন সময় দেন, হয়তো আগামী জুন পর্যন্ত উনি সময় চাইছে, এটুকু দিয়ে দেন, হাসি মুখে দিয়ে দেন এবং তার সাথে কাজ করেন, দেখবেন যে আপনাদের উপকার হবে। এখানে আপনারাই সরকার প্রধান হিসেবে সুন্দরভাবে তখন দেশ চালাতে পারবেন, কারণ তিনি এমন একটা পর্যায়ে দেশকে নিয়ে যাবেন, তো যখন আসলে আপনারা শুধু চালাবেন, উনি ভালো ভালো পর্যায়গুলো দেখিয়ে দেবেন এবং মানে ওই রাস্তায় উঠিয়ে দেবেন দেশকে। তো আশা করতেছি আপনারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। তো 3 নম্বর পয়েন্ট, আসলে ডক্টর ইউনূস সরকার যদি চলে যায়, আমাদের কি আসলে কপাল খারাপ নাকি আমরা মানে আমাদের ভালো কিছু হবে? দেখেন ডক্টর ইউনূস সরকার হলো বাংলাদেশের একটা সম্পদ। ডক্টর ইউনূস আগামী 100 বছরে আরেকজন পাবেন না আপনারা। বিশ্বাস করেন, আরেকজন ডক্টর ইউনূস পাবেন না 100 বছরে। পৃথিবীর মধ্যে এখন যে গ্লোবাল সেলিব্রিটি আছে, তাদের মধ্যে যদি আপনি চিন্তা করেন, তাহলে 1 নম্বরে থাকবে ডক্টর ইউনূস, 1 নম্বরে। কারণ উনি এমন একজন ব্যক্তি, শুধু নোবেল প্রাইজ পাইছে এটা না, উনি পৃথিবীর যে যতগুলো বড় পুরস্কার আছে সব পাইছে। আর ছোট পুরস্কার তো হিসাবই নাই। ওনাকে 200-র উপরে কলেজ থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। একজন মানুষকে এত জনপ্রিয়তা, এত ভালোবাসা, মানে কোনো দেশ তাকে ঘৃণা করে না। চিন্তা করেন, কোনো একটা দেশ তাকে ঘৃণা করে না। একমাত্র ইন্ডিয়া হয়তো এখন ঘৃণা করতে পারে, কারণ যে ইন্ডিয়া যেহেতু শেখ হাসিনার ওনাদের স্বার্থে আঘাত লেগেছে, যার কারণে ঘৃণা করতে পারে। কিন্তু একটা সময় কিন্তু ইন্ডিয়ার মোদিও কিন্তু ডক্টর ইউনূস সরকারকে পুরস্কার দিয়েছে, আপনারা ছবিতে দেখেছেন। তার মানে পৃথিবীর কোনো দেশই ডক্টর ইউনূস সরকারকে ঘৃণা করে না, বরং ওনাকে ভালো মানুষ হিসাবে পৃথিবীর সকলেই চেনে। শুধু আমরা চিনতাম না, আমরা অভাগা বাঙালিরা ডক্টর ইউনূস সরকারকে সম্মান দিতাম না,
চিনতাম না, এখন আমরা চিনতেছি যে ওনার আসলে পাওয়ার কতটুকু, ওনার আসলে কাজ করার কতটুকু ক্ষমতা আছে। আমরা কিন্তু এই 7 মাসের ভিতর প্রমাণ পেয়ে গেছি। তাই আমাদের উচিত হবে কিছুদিন হলেও ডক্টর ইউনূস সরকারকে টিকিয়ে রাখা। আর যারা নিজেদের স্বার্থে আপনারা তাকে ক্ষমতা থেকে দ্রুত অপসারণ চাচ্ছেন, তবু দেশের স্বার্থ চিন্তা করুন এবং আপনারা আপনাদের ক্ষমতায় যাবেন। এবং আওয়ামী লীগ যারা, তাদের তো কথা বলে লাভ নাই, তারা তো চাইবেই ডক্টর ইউনূস সরকার তাড়াতাড়ি চলে যাক, কিন্তু তারা কোনো কিছু ছিঁড়তে পারবে না। তবে বাংলাদেশের বড় দল বিএনপি, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারাই ক্ষমতায় যাবেন এবং দেশ যেন সুন্দরভাবে পরিচালনা হয় এই জন্য সহযোগিতা করুন এবং ডক্টর ইউনূস সরকারের পাশে থাকুন। নির্বাচন ইনশাল্লাহ আগামী ডিসেম্বর থেকে জুনের ভিতরে হবে, এটা 100% শিওর ধরে রাখুন, কারণ ডক্টর ইউনূস সরকার কথা দিয়েছে, এটা অন্য কেউ কথা দেয়নি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো